নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। গ্রাম পঞ্চায়েতে নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেল 2025-এ দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট, যেখানে 1 লক্ষ শূন্য পদে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। তো এই 1 লক্ষ যে শূন্য পদ, সেটা কিন্তু রাজ্য ভিত্তিক কিন্তু এখানে শূন্য পদটা রয়েছে। আমাদের স্টেটে যেমন শূন্যপদ যেটা ডিক্লেয়ার হচ্ছে সেটা হচ্ছে 6,652টা কিন্তু শূন্যপদে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে। পাশাপাশি বন্ধুরা অল ওভার ইন্ডিয়া জুড়ে যে ভ্যাকান্সিস রয়েছে সেটা হচ্ছে 1 লক্ষ শূন্যপদ রয়েছে অল ওভার ইন্ডিয়া জুড়ে। তো আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে, পাশাপাশি অন্য স্টেটে গিয়েও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো নতুন নিয়োগ বন্ধুরা শুরু, সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা কিন্তু করা হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে যায় অবশ্যই আবেদন করবে। যোগ্যতা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 8 পাস, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো পাশাপাশি বন্ধুরা এখানে বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে। 20,000 থেকে শুরু করে 75,000 টাকার মধ্যে কিন্তু স্যালারি থাকবে। এখানে যেহেতু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে সেই হিসেবে কিন্তু পোস্ট বেসিসে কিন্তু তোমাদের স্যালারিটা কিন্তু আলাদা আলাদা থাকবে। তো ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ। তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে, তোমাদের সিলেকশন প্রসেস থেকে শুরু করে কিভাবে অ্যাপ্লাই করতে পারবে, এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের নিয়োগ পদ্ধতি কি রয়েছে, এ টু জেড তথ্য নিয়ে বন্ধুরা থাকবে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি একদমই স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও, এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। নিয়মিত রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো সমস্ত তথ্যগুলো অফিসিয়ালি যে পিডিএফ রয়েছে সেখান থেকে আমি পরপর দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো দেখো আমরা অফিসিয়ালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। তো এখানে দেখতে পাচ্ছ নিয়োগ হচ্ছে গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন রিলিজড। তো বন্ধুরা অফিসিয়ালি ভাবে সমস্ত আপডেটগুলো দেবো, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এবং হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আর পাশাপাশি বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট বা জেলা থেকে কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয় সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো চলো সমস্ত তথ্যগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। তো এখানে তোমাদের দেখো এখানে হাই স্কুল পাস, অর্থাৎ বন্ধুরা তোমাদের যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, এবং ইন্টারমিডিয়েট অর্থাৎ বন্ধুরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এই নিয়ে সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু জানাবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, দেখতে থাকো। তো দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, তোমাদের ডিপার্টমেন্টের নাম বলা হচ্ছে মিনিস্ট্রি অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে কিন্তু এই নতুন গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হলো। তো এখানে দেখো টোটাল পোস্ট যেটা রয়েছে, দেখো 1 লাখ কিন্তু টোটাল পোস্ট বা ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। পাশাপাশি আমাদের রাজ্যের ভ্যাকান্সিস কিন্তু বলে দিয়েছি 6,652টা কিন্তু টোটাল ভ্যাকান্সিস রয়েছে আমাদের স্টেটে কিন্তু ভ্যাকান্সিস ডিক্লেয়ার হয়েছে। এইভাবে কিন্তু বাদ বাকি যে স্টেটগুলো রয়েছে প্রত্যেকটা স্টেটে কিন্তু ভ্যাকান্সিস ডিক্লেয়ার হবে খুব তাড়াতাড়ি। তো বন্ধুরা সাথে সাথে বন্ধুরা আমাদের স্টেট ছাড়াও তোমরা কিন্তু বাইরের স্টেটে গিয়েও তোমরা কিন্তু অ্যাপ্লাই এখানে করতে পারবে। তো কি প্রসেসে অ্যাপ্লাই করতে পারবে সমস্তটা আমি আসবো। দেখো এখানে তোমাদের যোগ্যতা কি বলা হচ্ছে, যোগ্যতা যেটা বলা হচ্ছে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো এখানে বয়স তোমাদের বলা হচ্ছে ম্যাক্সিমাম বয়স কিন্তু 45, ঠিক আছে। মিনিমাম 18 বছর বয়স থাকতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 45, এবং এর সাথে সমস্ত সংশ্লিষ্ট শ্রেণীর প্রার্থী যারা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সে কিন্তু ছাড় পেয়ে যাবে। সিলেকশন প্রসেসে আছি, তোমাদের কিন্তু হয়ে যাবে রিটেন এক্সাম কিন্তু একটা হবে, তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, এবং তারপরে দেখতে পাচ্ছ ইন্টারভিউ হবে। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো পাশাপাশি চলে আসি এখানে তোমাদের পে স্কেল কি রয়েছে। দেখো স্যালারি কাঠামো যেটা রয়েছে এখানে দেখো, এখানে তোমাদের 75,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি রয়েছে, কিন্তু এখানে ডিপেন্ড হচ্ছে কিসের উপরে, তোমাদের পোস্ট বেসিসে কিন্তু এখানে স্যালারিটা ডিপেন্ড হচ্ছে। যে যেমন পোস্ট রয়েছে, যেমন এখানে তোমাদের গ্রুপ ডি লেভেলের পোস্ট রয়েছে, গ্রুপ সি লেভেলের পোস্ট রয়েছে, বিভিন্ন লেভেলের কিন্তু পোস্ট এখানে রয়েছে। তো পোস্ট বেসিসে তোমাদের কিন্তু স্যালারিটা কিন্তু হবে। তো দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস, কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত ক্যাটাগরির প্রার্থীরা। পাশাপাশি অনলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হচ্ছে। এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সম্পূর্ণ অনলাইনে কিন্তু আবেদন করতে পারবে। পরবর্তী পর্যায়ে চলে আসি, এখানে তোমাদের দেখো ভ্যাকান্সিস ডিটেলস এখানে কিন্তু বলা হচ্ছে। দেখো যেটা বলা হচ্ছে বিভিন্ন টাইপের পোস্ট যেমন রয়েছে তোমাদের এখানে পোস্টগুলো দেখো, ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার পোস্ট রয়েছে, বিডিও পোস্ট,
এছাড়া রয়েছে তোমার রুরাল ডেভেলপমেন্ট অফিসার পোস্ট রয়েছে, ক্লার্ক পোস্ট রয়েছে, পাশাপাশি রয়েছে গ্রাম পঞ্চায়েতের অ্যাকাউন্টেন্ট পোস্ট রয়েছে এবং গার্ড থেকে শুরু করে সাফাই কর্মী, এছাড়াও রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, গ্রাম পঞ্চায়েত সহায়ক, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, মুখ্য সেবিকা এবং এছাড়া রয়েছে দেখতে সুপারভাইজার। এই সমস্ত নানান গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা করা হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছ বাদবাকি যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটের ভ্যাকান্সিস কিন্তু ডিক্লেয়ার হয়নি। তো পরবর্তী যখনই ডিক্লেয়ার হয়ে যাবে সবার প্রথমে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের অফিসিয়ালি ভাবে তোমাদের এখানে আবেদন বন্ধুরা শুরু হতে চলেছে। তো ডিটেলস ভ্যাকেন্সি কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তো যে ভ্যাকেন্সি যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অল ওভার ইন্ডিয়া জুড়ে কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1,00,000। ঠিক আছে, 1,00,000 টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সিসটা কিন্তু রয়েছে। দারুণ ভ্যাকেন্সিস, অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে ভুলবে না। দেখো শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি বলা আছে, তো এখানে মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক রয়েছে এবং ইউজি অ্যান্ড আদার্স রেকর্ড ডিগ্রি যদি থাকে অথবা ডিপ্লোমা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। ঠিক আছে, তো এছাড়াও দেখো তোমাদের বয়স বলা হচ্ছে 18 থেকে 45-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যখন তোমরা রেজিস্ট্রেশন পরীক্ষা কমপ্লিট করবে তখন কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু প্রয়োজন হবে অ্যাপ্লাই করার সময়, অর্থাৎ রেজিস্ট্রেশন পরীক্ষা করার সময় সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু এখানে তোমাদের প্রয়োজন হবে। ঠিক আছে, তো এবার আমরা বন্ধুরা দেখাবো তোমাদের এই যে গুরুত্বপূর্ণ পোস্টগুলো রয়েছে এই পোস্টে তোমাদের যোগ্যতা কি লাগবে। তো প্রথমে আমি এখানে ক্লিয়ার করব সুপারভাইজার যে পোস্টটি রয়েছে এই পোস্টের যোগ্যতা লাগবে 12 পাস। ঠিক আছে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এছাড়া গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি যে পোস্টটি রয়েছে এই পোস্টে তোমরা উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এবং গ্রাম পঞ্চায়েত দেখো এখানে গ্রাম পঞ্চায়েত সহায়ক যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। তো জুনিয়র ইঞ্জিনিয়ার যে পোস্ট রয়েছে সেই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু পলিটেকনিক, ঠিক আছে, পলিটেকনিক অথবা ডিপ্লোমা তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, ডিপ্লোমা তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এবং সাফাই কর্মী পোস্টে যদি তোমরা এখানে আবেদন করো তো সেই ক্ষেত্রে মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সাফাই কর্মী। তো গার্ড যে পোস্ট রয়েছে সেই পোস্টে কিন্তু তোমরা মাধ্যমিক পাসের যোগ্যতা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এছাড়া রয়েছে গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টেন্ট, গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টেন্ট যে পোস্ট রয়েছে সেখানে কিন্তু বিকম, ঠিক আছে, বিকম যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। ক্লার্ক পোস্টে যদি আবেদন করো মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে। এবং সাথে সাথে রয়েছে তোমাদের বিডিও যে পোস্ট রয়েছে বিডিও পোস্ট এখানে কিন্তু হায়ার কোয়ালিফিকেশন থাকলে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং গ্রাজুয়েট পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এই দুটি পোস্টে দেখতে হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট অফিস এবং পাশাপাশি ভিলেজ ডেভেলপমেন্ট অফিস, এখানে গ্রাজুয়েট পাস যোগ্যতায় এই দুটি পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে আরেকটি পোস্ট রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছ মুখ্য সেবিকা যে পোস্ট রয়েছে এখানে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, মুখ্য সেবিকা যে পোস্ট রয়েছে এই পোস্টে তোমরা কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু 8 পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে। সাফাই কর্মী যে পোস্ট রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু 8 পাস যোগ্যতা আবেদন করতে পারবে। যদি মাধ্যমিক পাস যোগ্যতা থাকলে তাহলে কোনো কথাই নেই। ঠিক আছে, তো 8 পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। যাদের 8 পাস যোগ্যতা রয়েছে তারা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। তো এইভাবে দেখতে পাচ্ছ যোগ্যতা তোমাদের কিন্তু আলাদা আলাদা রয়েছে, বিভিন্ন পোস্ট রয়েছে এবং তার যোগ্যতা কিন্তু আলাদা আলাদা রয়েছে। যদি এরকম যোগ্যতা যদি থাকে অবশ্যই আবেদন করবে। আর বয়সটা কিন্তু ক্লিয়ার করে দেবো 18 থেকে 45, এরকম বয়স এবং যোগ্যতা যদি ম্যাচ করে যায় অবশ্যই তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোন কোন ডকুমেন্টস তোমাদের লাগবে এখানে দেখো, অ্যাপ্লিক্যান্টস আধার কার্ড লাগবে, যে আবেদন করছে তার কিন্তু আধার কার্ড প্রয়োজন হবে। এডুকেশনাল সার্টিফিকেট অ্যাজ পার দ্য পোস্ট, অর্থাৎ এখানে এডুকেশনাল সার্টিফিকেট কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে। যেমন মাধ্যমিকের যদি আবেদন করো মাধ্যমিকের সার্টিফিকেট এবং সাথে সাথে যদি হায়ার কোয়ালিফিকেশন যদি অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করো তার সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হবে। এছাড়াও মোবাইল নাম্বার লাগবে, ইমেল আইডিও কিন্তু প্রয়োজন হচ্ছে, ডোমিসাইল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজ ফটো কপি দিতে হবে, সিগনেচার কিন্তু প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু এখানে লাগবে। যখন অনলাইনে আবেদন করবে প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু স্ক্যান করে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। এছাড়া রয়েছে বলেছে হাউ টু অ্যাপ্লাই অনলাইন, এবং এখানে দেখতে পাচ্ছ কীভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথমে যেতে হবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এর আগে আমি দেখিয়ে দিয়েছি। তো রাজ্যভিত্তিক কিন্তু এখানে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু রয়েছে, আমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো সেটাও আমি কিন্তু কিছুক্ষণের মধ্যে আমি দেখাবো। সেখানে কিন্তু রেজিস্ট্রেশন পরীক্ষা চলছে এবং এখানে যে প্রপার যে অনলাইন যে অ্যাপ্লাই সেটা কিন্তু এখনো শুরু হয়নি। ডিক্লেয়ার হলে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু জানতে পারবে আমার এই চ্যানেল থেকে। ঠিক আছে, দেখো সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে। এবং দেখো সমস্ত ডিটেলস যে এডুকেশনাল যে কোয়ালিফিকেশন রয়েছে, পার্সোনাল ডিটেলস রয়েছে, সমস্তটা তোমাদের কিন্তু দিতে হচ্ছে। এছাড়া রয়েছে দেখো ডিটেল ডকুমেন্টস কিন্তু এখানে আপলোড করতে হবে বলেছে। দেখতে হচ্ছে ডিটেলস আপলোড দ্য রিকোয়ার্ড ডকুমেন্টস, প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু তোমাদের এখানে আপলোড করতে হবে।
এবং এছাড়া রয়েছে দেখো পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু সাবমিট করতে হবে এবং সাথে দেখো এখানে তোমাদের কিন্তু বলা আছে সাবমিট করার পরে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের কিন্তু এক কপি প্রিন্ট আউট বের করে রাখতে হবে, সেটা পরবর্তীতে দেখো ফিউচার রেফারেন্সের জন্য তোমাদের কিন্তু প্রয়োজন হবে। এছাড়া চলে আসি তোমাদের এখানে স্যালারি কাঠামো কেমন থাকবে। স্যালারি যেটা রয়েছে দেখো এখানে তোমাদের মিনিমাম 20,000 থেকে শুরু হচ্ছে আর ম্যাক্সিমাম দেখো 75,000 বা 1 লাখ। এখানে পোস্ট বেসিসে তোমাদের কিন্তু এই স্যালারিটা কম বেশি কিন্তু হবে, ঠিক আছে। তো স্যালারিও কিন্তু হাই লেভেলে কিন্তু স্যালারি রয়েছে, অবশ্যই কিন্তু তোমরা এখানে সবাই আবেদন করে দেবে। তো এবার তোমাদের আমি জানিয়ে দিব যে তোমাদের সিলেকশন প্রসেসটা কি রয়েছে এবং পাশাপাশি তোমাদের সিলেবাস কি হবে, সমস্ত বিষয়গুলো পরপর দেখে নাও। তো প্রথমে তোমাদের হয়ে যাবে কিন্তু রিটেন এক্সাম হবে, তার পরবর্তী পর্যায়ে তোমাদের কিন্তু হয়ে যাবে ডিবি অর্থাৎ ডকুমেন্টসের ভেরিফিকেশন এবং তার পরবর্তী পর্যায়ে ইন্টারভিউ। এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো তোমাদের কিন্তু এখানে কমপ্লিট করতে হবে। তো এই রিটেন এক্সামিনেশন সিলেবাস সেটা কি রয়েছে পরপর ক্লিয়ার করবো। দেখো তোমাদের প্রথমে থাকবে হচ্ছে বাংলা, ঠিক আছে, বাংলা, তারপরে ইংলিশ, ইংলিশ, তারপর হচ্ছে ম্যাথ, ম্যাথ থাকবে, তারপরে জিকে এবং তারপর হচ্ছে জিআই। এই সমস্ত জায়গাগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তো এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু ম্যাক্সিমাম কিন্তু কোশ্চেনগুলো সেট করা হবে। তো রিটেন এক্সাম কিন্তু এই সমস্ত যে সাবজেক্ট বা সিলেবাসগুলো রয়েছে বা বিষয়গুলো রয়েছে এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু কোশ্চেন পেপারগুলো কিন্তু সেট করাবে। তো বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু অবভিয়াসলি নোটিশ বন্ধুরা আসতে চলেছে। তো যেখানে তোমাদের অল ওভার ইন্ডিয়া তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা কিন্তু হবে, যেখানে 1 লক্ষ কিন্তু ভ্যাকান্সিস কিন্তু রয়েছে, ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন কিন্তু করতে পারবে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে গ্রাম পঞ্চায়েতের অফিসিয়াল সাইট রয়েছে সেই সাইটে আমি দেখাচ্ছি, সেখান থেকে তোমরা কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া এবং অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। চলো দেখিয়ে দিচ্ছি। তো দেখো বন্ধুরা এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েতের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা হচ্ছে বলা হচ্ছে wbprms.in। এই অফিসিয়াল সাইটে এসে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এই সাইটে তোমাদের কিন্তু আসতে হবে। তারপরে দেখো স্ক্রল ডাউন করবে, এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু হচ্ছে। দেখো এই যে রেজিস্টার নাও, এখানে রেজিস্ট্রেশন তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন তোমরা করে রাখবে এবং যখন এই অ্যাপ্লাই ডেট আসবে সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো রেজিস্টার নাও এর উপর আমরা ক্লিক করলাম, ক্লিক করলে দেখো অফিসিয়ালি পেজ কিন্তু আপনাদের ওপেন হয়ে গেছে। তো এখানে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে তোমাদের কিন্তু এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে ফেলতে হবে। দেখো প্রথমে তোমাদের মোবাইল নাম্বার দিতে হচ্ছে, তারপরে ইমেল আইডি দিতে হচ্ছে, তারপর তোমাদের ফার্স্ট নেম দিতে হচ্ছে, মিডিল নেম দিতে হচ্ছে, লাস্ট নেম এভাবে পরপর তোমরা কিন্তু ফিল করে দেবে। তারপর রয়েছে তোমাদের ডেট অফ বার্থ, ঠিক আছে, ডেট অফ বার্থ রয়েছে, তারপর জেন্ডার এখানে সিলেক্ট করে দেবে, তারপর পাসওয়ার্ড একটা দিয়ে দেবে, এই যে পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড দিতে হচ্ছে এবং পরবর্তী একটা দেখো ক্যাপচার রয়েছে, এটা কিন্তু এখানে টাইপ করে বসাতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ এখানে তোমাদের সেন্ড ওটিপিতে ক্লিক করবে, সেন্ড ওটিপি আসবে, তারপরে তোমাদের কিন্তু ফাইনালি সাবমিট করে দিলে কিন্তু এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, রেজিস্ট্রেশন করার হচ্ছে প্রসেস। তো অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে রাখো। যখন অনলাইনে যখন অ্যাপ্লাই পর্যন্ত শুরু হয়ে যাবে তখন কিন্তু তোমরা হচ্ছে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করে সরাসরি কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। তো আমাদের রাজ্যে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 6,652টি কিন্তু টোটাল ভ্যাকেন্সি রয়েছে। অবশ্যই এখন থেকে জোর কদমে প্রিপারেশন নাও, খুব তাড়াতাড়ি অবশ্যই ফর্ম ফিল আপ কিন্তু বন্ধুরা শুরু হতে চলেছে। তো যেটা জানা হচ্ছে সেটা হচ্ছে এই মে মাসের শেষ অথবা জুন মাস নাগাদ তোমরা কিন্তু অবশ্যই আপডেট কিন্তু পেয়ে যাবে। সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট দেবো, সেজন্য বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এখনই বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।